2024-এর জুলাই ছাত্র জনতার রক্তে লেখা হয়েছিল এক নতুন বাংলাদেশের ইস্তেহার, যাকে আমরা বলছি জুলাই সনদ। কিন্তু এই সনদ বাস্তবায়ন হওয়া বা না হওয়ার উপর নির্ভর করছে আমাদের আগামী দিনের অস্তিত্ব। চলুন দেখে নেই এর ফলাফল কি হতে পারে। যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে বিচারের ব্যবস্থা, যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর ফলে ভবিষ্যতে আর কোনো শাসক রক্তগঙ্গা বইয়ে দেওয়ার সাহস পাবে না। রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসন হবে সম্পূর্ণ স্বাধীন। ব্যক্তিতন্ত্রের বদলে প্রতিষ্ঠিত হবে সিস্টেম। বৈষম্যহীন সমাজ, মেধার মূল্যায়ন হবে, কোটা প্রথা বা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে তরুণরা চাকরি পাবে। বাক স্বাধীনতা, সাধারণ মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, সংবাদ মাধ্যমে হবে প্রকৃত অর্থেই স্বাধীন। ফলাফল, বাংলাদেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আবার যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে। যদি সংস্কার না আসে, তবে শত শত শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। মানুষের মধ্যে চরম ক্ষোভ ও দীর্ঘমেয়াদী হতাশা তৈরি হবে। পুরনো সিস্টেমের পুনরুত্থান, নাম পরিবর্তন হলেও যদি কাজের ধরন না বদলায়, তবে আবারও দখলদারি, দুর্নীতি এবং লুটপাটের রাজত্ব ফিরে আসবে। অস্থিতিশীলতা, ন্যায় বিচার না পেলে সমাজে বিশৃঙ্খলা বাড়বে, বারবার জনরোষ তৈরি হবে যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। মেধা পাচার, তরুণরা যদি দেশে সুযোগ না পায়, তবে দেশ ছাড়ার হিড়িক পড়বে, দেশ হারাবে তার শ্রেষ্ঠ সন্তানদের। ফলাফল, জাতি হিসেবে আমরা এক গভীর অন্ধকারে নিমজ্জিত হব এবং স্বৈরাচারের নতুন কোনো সংস্করণ আবার আমাদের চেপে ধরবে।